রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, সব দলের মতামত প্রতিফলিত করে সনদের খসড়া চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংস্কার বাস্তবায়নের উপায় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় দুটি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে জানা যায়। অধ্যাপক আলী রিয়াজ বলেন, সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সেসব বিষয় বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারবে এবং সুপারিশের যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারবে। তিনি আরো জানান, ইতিমধ্যে কিছু সুপারিশ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। একই বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব দিয়েছে। বৈঠকের বিরতিতে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কমিশনের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের 5টি বিকল্প প্রস্তাব এসেছে। আমাদের একটি সুনির্দিষ্ট প্রস্তাব হলো বিশেষ সাংবিধানিক আইন। আশা করি এর ভিত্তিতে জুলাই সনদের আইনগত ভিত্তি তৈরি হবে এবং ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বিশেষ সাংবিধানিক আইন জারির প্রস্তাব বাস্তবায়িত না হলে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়ন করা যেতে পারে। জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, ঐকমত্য কমিশন যেসব বিষয়ে একমত পোষণ করেছে তার মধ্যে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক অংশগুলোকে বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সংবিধানের ওপর প্রাধান্য দেওয়া উচিত। এভাবে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ কার্যকর হবে। এই আইনজীবীর দাবি, গণ অভ্যুত্থানের পর থেকে সাংবিধানিক ব্যবস্থা কার্যকর নেই এবং সংবিধানের 153 অনুচ্ছেদের 57টি অনুচ্ছেদ ইতিমধ্যে অকার্যকর হয়ে পড়েছে। তাই একটি নতুন সাংবিধানিক আদেশ জারি করে 5 আগস্ট থেকে তা কার্যকর দেখাতে হবে। এই আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ প্রায় 30টি রাজনৈতিক দল অংশ নেয়। আগামী রোববার বেলা 2:30টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন।